পাঠ্যপুস্তক সংশোধন কমিটি নিয়ে কড়া বার্তা দিয়েছেন শায়েখ আহমদুল্লাহ। কেননা এই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক কামরুল হাসান মামুন এবং সামিনা লুৎফা আছেন। তাদের দুজনকে শায়েখ আহমদুল্লাহ ইসলাম আখ্যা দিয়ে এক ফেসবুক পোস্টে লিখেছেন, ধর্মপ্রাণ মানুষের সন্তানরা কি পড়বে তা ঠিক করবে চিহ্নিত ধর্ম। এটা শহীদদের সঙ্গে সুস্পষ্ট বেমানে। এরপর জাতীয় প্রেস ক্লাবের সামনে পাঠ্যপুস্তক সংশোধন কমিটির এই দুই সদস্যকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। তাদের দাবি ছিল, অধ্যাপক মামুন বিগত দিনগুলোতে তার ক্লাসে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বিদ্বেষী নানা বক্তব্য দিয়েছেন। শায়েখ আহমদুল্লাহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সরব থাকেন। বিশেষ করে ইসলাম ধর্ম সংশ্লিষ্ট ইস্যুগুলোতে তিনি বেশি সরব। ধর্ম উপদেষ্টা হওয়ার প্রস্তাব পেয়েও তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন বলে দাবি করেছিলেন। এরপর ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যায় ব্যাপক ত্রাণ কার্যক্রম চালিয়ে প্রশংসিত হন। তার প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশনের বেশ গ্রহণযোগ্যতা রয়েছে। শায়েখ আহমদুল্লাহর জন্ম এবং বেড়ে ওঠা লক্ষ্মীপুরের বশিকপুরে। তার বাবা মোহাম্মদ দেলোয়ার হোসেন একজন ব্যবসায়ী ছিলেন। 6 ভাই বোনের মধ্যে আহমদুল্লাহ দ্বিতীয়। মায়ের হাতেই সর্বপ্রথম লেখাপড়ার হাতেখড়ি হয়েছিল তার। তবে তার প্রাতিষ্ঠানিক পড়াশোনার সূচনা হয় বশিকপুর প্রাথমিক বিদ্যালয়। এরপর ভর্তি হন কওমি মাদ্রাসায়। নোয়াখালীর কয়েকটি মাদ্রাসায় কয়েক বছর পড়ার পর তিনি হাতিয়া উপজেলার ফয়জুল উলুম মাদ্রাসায় ভর্তি হন। এরপর তিনি দেশের সর্ববৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন। শায়েখ আহমদুল্লাহ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিকে 10ম স্থান এবং স্নাতকে 3য় স্থান লাভ করেন। এছাড়া 2001 সালে তিনি দাওরায়ে হাদিসে সম্মিলিত মেধা তালিকায় 2য় স্থান অধিকার করেন। দাওরায়ে হাদিস শেষ করে তিনি খুলনা দারুল উলুম থেকে ইফতা সম্পন্ন করেন। ইফতা হল ইসলামী আইন ও গবেষণার উপর উচ্চতর ডিগ্রি। প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করে শায়েখ আহমদুল্লাহ ঢাকার মিরপুরের দারুর রাশাদ মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দেন। এরপর 2009 সালে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার সুযোগ লাভ করেন তিনি। বিশেষ দক্ষতা ও যোগ্যতার কারণে ডাক পান মধ্যপ্রাচ্যে, যোগ দেন সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামিক দাওয়া সেন্টারে। দায় ও অনুবাদক হিসেবে সেখানে কাজ করেন দীর্ঘ 9 বছর। সেখানে থাকাকালীন তিনি আত্মমানবতার সেবায় এবং বাংলা ভাষাভাষী মানুষের মাঝে ইসলামের জ্ঞান অভিজ্ঞান পৌঁছে দেওয়ার জন্য নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। বিভিন্ন দাওয়াতি কার্যক্রমের জন্য তিনি জাপান, ভারত ও আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছেন এবং একাধিক আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ইসলাম নিয়ে আলোচনার পাশাপাশি লেখালেখিও করেন শায়েখ আহমদুল্লাহ। বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে প্রায় সময়ই তার লেখা প্রকাশিত হয়। এছাড়াও বিভিন্ন বিষয়ে শতাধিক প্রবন্ধ লিখেছেন তিনি। এসব কাজের মধ্যেই 2017 সালে প্রতিষ্ঠা করেন আস-সুন্নাহ ফাউন্ডেশন। শিক্ষা, সেবা ও দাওয়া 3 বিভাগে কাজ করছে প্রতিষ্ঠানটি। দেশের এমন কোনো জেলা কিংবা উপজেলা নেই যেখানে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পদচারণা নেই। সিলেটের বন্যা, করোনার প্রকোপ সহ নানান সংকটে হাজির হয়েছে শায়েখ আহমদুল্লাহর এই প্রতিষ্ঠান। লকডাউনের কয়েক মাস ঘরে বসে কাটানোয় পুঁজি হারিয়ে অনেকেরই পথে বসার উপক্রম হয়েছিল। তাদেরকে শায়েখ আহমদুল্লাহর প্রতিষ্ঠানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা করা হয়েছিল। এছাড়া বৃক্ষরোপণ, শীত বস্ত্র বিতরণ, ইফতার বিতরণ ছাড়াও নানান কল্যাণমূলক কাজে অংশ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে লক্ষ লক্ষ গাছের চারা লাগানো হয়েছে। শায়েখ আহমদুল্লাহ দেশের বিভিন্ন প্রান্তে মাহফিলের কাজে যান। তবে প্রচলিত ধারায় তিনি ওয়াজ করেন না। আজ পর্যন্ত কোনো মাহফিলে উত্তেজনার বশে তিনি বেফাস কিছু বলেননি। দারুণ বাচনভঙ্গি এবং সহজ বাংলায় ইসলামের বিভিন্ন দিকগুলো বুঝিয়ে বলার জন্য ইসলামী বক্তা হিসেবে তার খ্যাতি অন্য পর্যায়ের। ইসলামের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখা শায়েখ আহমদুল্লাহর জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা সবকিছু এখন ঊর্ধ্বমুখী।